बिछड़े भी हम जो कभी रास्तों में तो संग संग रहोगी सदा। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। বেরিয়ে পড়লাম আমার দিদির মেয়ের বাড়ি। তো টোটোতেই আছি, বাড়ি থাকতে আমি একদমই ভিডিওটা শুরু করতে পারিনি, তাই যেতে যেতে ভিডিওটা শুরু করে দিলাম। স্টেশনে বসে আছি, এখন ট্রেনের খবর হয়েছে, তো গাড়ি চলে আসলেই আমরা দুজন উঠে পড়বো ট্রেনে। আর কোথায় যাওয়ার কথা বললে আমার ছেলে খুব খুশি। আমরা এখন আছি ব্যান্ডেলে, নৈহাটি ট্রেন ধরে ফেলেছি, তো পেয়েও গেছি। তো বসে পড়লাম আর ট্রেন এখনই চালু হবে। তো দেখতেই পাচ্ছ চালু হয়ে গেছে। আর আজকে বিশেষ কারণে আজকে আমাদের প্রথমবার টিটিতে ধরেছিল। আর আমি তো খুব ভয় পেয়ে গেছি। আবার ভয় পেলেও কিছু না, কারণ আমাকে কোনোদিনও কখনো ট্রেনে টিটিতে ধরেনি, তো আজকেই ধরেছিল। আর এটা দেখো আমাদের হুগলি ব্রিজ। তো হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে ট্রেনটা, কত সুন্দর লাগছে। আর আমি তোমাদের ভেবেছিলাম আরও সুন্দরভাবে ভিডিও করে দেখাবো, তো সেটা আমি একদম পারিনি। আর দেখো রাস্তায় ট্রেন থেকে নেমে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমার দিদির মেয়ের বাড়ি। এবার একটু বসবো এখানে, আর আমার ছেলেও আনন্দতে আছে। এই যে আমার ছোট নাতনি খুব খুশি আছে, ওর জন্য ট্রেন থেকে ক্যাডবেরি নিয়ে এসেছিলাম, তো খেয়ে খুব মজা পেয়েছে। আর ওর মা সন্ধ্যাবেলা আমাদের একটু পকোড়া বানিয়ে দিয়েছিল ছোট ছোট, তো আমরা সেটাই খেয়ে নেব। আর আমার ছেলে তো খুব মজা পেয়েছে, অনেক দিন পর আসলে পরে এখান থেকে আর যেতে চায় না। তো যেতে তো হবেই বাড়িতে, না বাড়িতে তো কাজ আছে, খানিকের জন্য এসে ভালোই মজা পাই। দেখো এদিকে ব্যাগটা গুছিয়েও রেখে দিয়েছি। এখন বাড়ি যাব। টাটা টাটা করে দাও। বাড়ি চলে এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে আর ছেলের বাবা চলে গেছে ঘুমোতে। আর ওদের রেখে আসতে খুব কষ্ট হয়, কারণ আমার নাতনি দুটো না খুব ভালোবাসে, তো আসতে দিতে চায় না। যখনই বাড়িতে আসার কথা বলি তখনই ওরা সাথে করে আসবে বলে, তো ওর মাকে বলে এসেছি এবার যেন আমাদের বাড়িতে নিয়ে আসে, কারণ ওরা আসেনি এখন আমাদের বাড়িতে। আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ তোমরা বেশি বড় ভিডিও একদমই দেখো না, তার জন্য ছোটো ছোটো ভিডিও করছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।